আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে পাকা তালের সুমিষ্ট পিউরি দিয়ে তৈরি করে দেখাবো জিলাপি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই পাকা তাল দিয়েই আপনারা এরকম জিলাপি তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। এজন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ প্লাস আরও 4 টেবিল চামচ চিনি। আমি যতটুকু চিনি নিয়েছি ঠিক সেই পরিমাণেই এখানে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছি, এতে করে কালারটা সুন্দর দেখাবে। সাথে দিয়ে দিয়েছি 2টা এলাচ, এতে করে জিলাপির মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন চুলা জালটা ধরিয়ে দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিব। খুব বেশি জাল করে শিরাটা 1 তার 2 তার করার দরকার নেই। বেশিক্ষণ জাল করে শিরাটা ঘন করে ফেললে এতে করে কিন্তু শিরাটা জিলাপির মধ্যে ঢুকবে না। চিনি শিরাটা যখন এরকম আঠালো আর চিটচিটে হয়ে যাবে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনি শিরাটা যাতে জমে না যায়, এজন্য এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি। চিনি শিরাটা যাতে খুব বেশি ঠান্ডা হয়ে না যায় আর সামান্য গরম থাকে, এজন্য আমি এই চিনি শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা সাইডে। এখন জিলাপি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তালের পিউরি, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুবই মসৃণ স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ছয় থেকে 7 মিনিটের মতো মেখে নিয়ে এই ব্যাটারটাকে আমি স্মুথ করে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে কিনা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। যদি একটা চামিচ ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে দাগ টেনে নিলে দাগটা স্পষ্ট বোঝা যায়। এতে বোঝা যাবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়েছে। আর এখানে 4 টেবিল চামচের মতো পানি রয়ে গেছে। তালের গোলাটা যদি বেশি ঘন বা পাতলা হয়, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি এরকম একটা সসের বোতলে ভরে নিব। আপনারা যে কোনো পানির বোতলে ভরেও কিন্তু মুখটা ছিদ্র করে জিলাপিগুলো তৈরি করে নিতে পারেন। জিলাপি ভাজার জন্য প্রথমে তেলটা চেক করে নিতে হবে ভালো মতো গরম হয়েছে কিনা। ব্যাটারটা দেওয়ার পর যদি এভাবে উপরে চলে আসে, এ পর্যায়ে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এরপর অল্প আঁচে জিলাপিগুলো ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি। জিলাপিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এই গরম জিলাপিগুলো উঠিয়ে সঙ্গে সঙ্গে সেই চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। এ পর্যায়ে এই চিনি শিরাটা কিন্তু কুসুম গরমের থেকে সামান্য একটু বেশি গরম থাকবে। আর চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নেবেন। চিনি শিরার মধ্যে প্রায় 1 মিনিটের মতো এই জিলাপিগুলো রেখে আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করেই আমি সবগুলো জিলাপি ভেজে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিব। এরই মধ্যে আমার সবগুলো জিলাপি ভেজে নেওয়া হয়ে গেছে।
দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছুটা বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটা জিলাপি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এই জিলাপিটার মধ্যে রসটা কত সুন্দরভাবে ঢুকেছে। এই জিলাপিগুলো কিন্তু সাধারণত জিলাপির মতো অত মুচমুচে হবে না, এটা একটু নরম টাইপের হবে, তবে খেতে কিন্তু অসম্ভব মজার। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।